الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وروح أمرنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد আমার সাথে সাথে সকলে একটু প্রাণ খুলে মোহব্বতের সাথে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر وقال رسول الله صلى الله عليه وسلم من آمن بالله ورسوله ويقام الصلاة وصام رمضان كان حقا على الله أن يدخله الله الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا بشيرنا محمد একটু প্রাণ খুলে জবান খুলে একটু মোহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا بشيرنا محمد আসমান জমিন গ্রহ তারা হাজার হাজার মাখলুকাত নবীর তরি দুরুদ পড়ি
সকল সন্ধ্যা দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। আরবের বুকে মক্কা নগরী, যেথায় মা আমিনার ঘর, খোদার করুণায় কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله شكر لا إله আছিয়া খেলি ইমানের খেলাও, ফিরাউন তাতে দেয় যে জ্বালা। আছিয়া খেলি ইমানের খেলাও, ফিরাউন তাতে দেয় যে জ্বালা। আসমান থেকে আল্লাহ বলেন, খোলো এখন জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলিমার ঝান্ডা বন্ধু উড়াবো ফের বিশ্বময়। এই কলিমার মুজাহিদের জয় বিজনকে ঠিকায়। পর ফিটি পর নিহাদে চল ছুটে চল জিহাদে। পর ফিটি পর নিহাদে চল ছুটে চল জিহাদে। জীবন দিব জীবন নিব, জীবন দিব জীবন নিব। ভরসা মোদের এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের পূর্বপুরুষদের জন্য একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا يا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين মহিয়ান গুণের সর্বশক্তিমান মাবুদ, দক্ষিণ কুকুরগাটি আল্লাহ ক্লিনিক ময়দানে দশমতম তাফসীর কোরআন মাহফিলের আল্লাহ মাগরিব থেকে নিয়ে ইশার পরে আবার আমরা কোরআনের আলোচনা শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা কিছু জিজ্ঞাসকার করে তোমার নবীর শানে দুরূদ পেশ করে
তোমার শাহী দরবারে এতিমের মতো মিসকিনের মতো দোকানি করে হাত তুলে দিয়েছি আল্লাহ। আল্লাহ খাস করে আমাদের সকলের হাত দোকানি কবুল করে নিয়ে নাও। ও রব্বুল আলামিন, এর যতটুকু সব হয়েছে সবকে লক্ষ লক্ষ গুণ বাড়িয়ে দিন। সর্বোত্তমাকে নামদার তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকিয়ার সবটুকু পৌঁছায় দাও রব্বুল আলামিন। तमाम পৃথিবীর মাটির নিচে বাবা আদম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত ঘুমাই গেছে আল্লাহ প্রত্যেকের পাক আর হিয়ার সবগুলো পৌঁছায় দাও আল্লাহ। খুশুসুল খাস করে আমরা যারা মাহফিলে হাজির হয়েছি, এখনো যারা রাস্তার পরে দোকান পড়ে বাড়িতে অবস্থান করছে, এখনো আসতে পারি নাই, আমাদের মাঝ থেকে আমাদের জনম দখনি আব্বা আম্মা দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে গহীন কবরে হাজার হাজার মন মাটি মুড়ি দিয়ে ঘুমিয়েছে আল্লাহ প্রত্যেকের পাক আর হিয়ার সবগুলো পৌঁছে দাও। রসিলা করে তাদের কবরগুলোকে রওজাতুম মির রিয়াজিল জান্নায় পরিণত করে দাও রব্বুল আলামিন। যারা বাংলাদেশকে আর দ্বিতীয়বার স্বাধীন করল, যারা নিজের জীবনকে সবুজ ঘাসের রক্তে বিলীন করে দিয়ে আল্লাহ শাহাদাত বরণ করে দিয়ে এই ফ্যাসিবাদী জালিম সরকারকে বিতাড়িত করে দিয়ে আরেকবার নতুন একটা স্বপ্ন এই বাংলাদেশকে যারা দেখালো, যারা শহীদ হয়ে গেল আল্লাহ তাদের রুহের মাগফিরাতে সওয়াবগুলো পৌঁছে দাও আল্লাহ। তাদেরকে শহীদ হিসেবে আল্লাহ তুমি কবুল করে নিয়ে নাও রব্বুল আলামিন। আগামীর দিন বাংলাদেশকে আল্লাহ কোরআনের দেশ হিসাবে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিয়ে নাও আল্লাহ। এই দেশে আল্লাহ অনেক আমরা দল দেখেছি যারা সংসদ ঘোষণা করেছে কোরআন হাদিস মোতাবেক নয়। আমরা এমন একটি দলকে, এমন একটি সংগঠনকে, এমন একটি দলকে আমরা দেখতে চাচ্ছি আল্লাহ কোরআনের আলোকে সংসদ পরিচালনা হয়, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয় বাংলাদেশের জমিনে আল্লাহ। কোরআন দিয়ে আল্লাহ আমরা যেন আমাদের জীবন যাপন পরিচালনা করতে পারি সেই তৌফিক আল্লাহ তুমি দান করে দাও রব্বুল আলামিন। তোমার মনোনীত একটি ধর্ম, পৃথিবীর যত ধর্ম আমরা বলি সব ধর্মের উপরে ইসলামকে আল্লাহ সত্য হিসাবে তোমার নিকটে মনোনীত ধর্ম ইসলামকে যেন বিজয়ী হয় আল্লাহ সেই তৌফিক, সেই আমল, সেই কাজ করার মন মানসিকতা আমাদের সকলের মাঝে তৈরি করে দিয়ে দাও রব্বুল আলামিন। আমরা সকলেই গুনাহগার, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল ওসিলা করে আমাদের জীবনের तमाम গুনাহ খাতাগুলো maaf করে দাও আল্লাহ। আমাদের হাতের সাথে অনেক উলামায়ে কেরাম হুফাজে কোরআন হাজিল হারামাইন যুবক ভাইরা মুরব্বিরা মাসুম বাচ্চারাও মা ও বোনেরা হাত তুলেছে আল্লাহ সকলের জীবনের तमाम গুনাহ খাতাগুলো maaf করে দাও রব্বুল আলামিন। অনেকেই অসুস্থ আছে আল্লাহ দোয়া চেয়েছেন রব্বুল আলামিন, খাস করে তাদেরকে শিফায়ে কামিলা শিফায়ে আজলা দান করে দাও রব্বুল আলামিন। আমি গুনাহগার, আমার কোনো ইলম কালাম নাই আল্লাহ, এখানে কোরআন হাদিস থেকে দুটি কথা বলার তুমি তৌফিক দান করে দাও ইয়া রব। करम तू अगर करे ओ बादे जुबा को जो दिल पर असर करे रब्बिरहमुहुमा कमा रब्बयानी सगीरा सकले पड़ेन रब्बिरहमुहुमा कमा रब्बयानी सगीरा सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून वसलाम अलल मुरसलीन والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ। গোপুরঘাটি মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের 18তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ইসলামী আন্দোলনের অগ্রকাতের সৈনিক জনাব আলহাজ হযরত মাওলানা আবুল কালাম আজাদ, এছাড়া
করা থানার ইসলামী আন্দোলনের সিফা সালাব সকলেরই পরিচিত জনাব হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব, এছাড়া আমাদের এলাকার স্বনামধন্য ইসলামী আন্দোলনের সিফা সালাব, বাংলাদেশ জামাত ইসলামের অগ্রগাতের সৈনিক, যার হাতে হাত ধরে জনগণ অনেক দূরে এগিয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের স্টেজে বসা আছেন জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব। এরপরে আমাদের ইউনিয়নের সম্মানিত সভাপতি সাহেব রয়েছেন জনাব হযরত মাওলানা হাফেজ আব্দুল হামিদ সাহেব, তিনি এসেছেন, সাথে আরো অনেক উলামায়ে কেরাম এসেছেন। এরপরে আমাদের এলাকার সন্তান জনাব হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরের মা বোনেরা, সকলের প্রতি রইল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে জোর, তাতে করে রাস্তা বন্ধ পৌঁছায় নাই। আপনারা কেমন আছেন? আমরা দেখতে চাই যারা রাস্তার পরে দাঁড়িয়ে আছে, আমাদের নারায়ে তাকবীরের সাউন্ড এত জোর হবে যে রাস্তার পার থেকে নেমে আসার সুযোগ তারা হয়ে যাবে। কারণ ঘুঘরুঘাটির ময়দানে সবচেয়ে সেরা ইসলামী আন্দোলনের অগ্রগতির সৈনিক হচ্ছে দক্ষিণ ঘুঘরুঘাটি মধ্যপাড়া জামে মসজিদের মুসাল্লিরা, ঠিক না? যারা মসজিদের মধ্যে লিল্লাহি তাকবীর দেয়, সেই ময়দান আজকে আমরা কাঁপাইতে পারবো কি পারবো না? আর মাহফিল করার জন্য অনুমতি লাগবে না, লাগবে কি? জোরও লাগবে কি? লাগবে না। ওসিডিসি সব বাদ, তার নিজেরা এখন পালাচ্ছে যারা দুর্নীতি করেছে। এই জন্য আমরা এখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আমরা একটু তাকবীর ধরিয়ে দেবো, দেখি আমাদের ইমানের জোর কতটুকু। লিল্লাহি তাকবীর। এপাশটা হয় নাই, আরো জোরে লিল্লাহি তাকবীর। তোমার নেতা আমার নেতা, আল কোরআনের আলো। আর ঘরে ঘরে জানার দরকার নেই, এখন সরাসরি সংসদে জানাতে হবে। কোথায়? সময় এসেছে, বাংলার জমিনের মানুষ এখন দেখতে চায়। সব দল দেখেছি, একটা দল বাকি আছে, ঠিক না? দেখি আলেমরা কি করে। আলেমরা জানে কিভাবে সমাজ পরিচালনা করতে হয়, কিভাবে সংসার পরিচালনা করতে হয়, কিভাবে মানুষেরকে সুখ দুঃখের সাথে ভাগী করতে হয়, এটা আলেমরা ভালো জানে, কোরআন হাদিস পড়ে শিখেছে। এজন্য আমরা কোরআনের আলো জ্বালাবো কোথায়? আল কোরআনের আলো। মাশাআল্লাহ। দুরূদ সালাম পেশ করি সেই মহান মানবতা মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, খাতাবান নাবিয়্যিন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সরকার আলম, সাইয়্যিদে আলম, সাইয়্যিদুল কাওনাইন, রাহমাতাল লিল আলামিন, মদিনার বাতি, বিশ্বের জ্যোতি, তামাম পৃথিবীর নেতা, ইসলামী আন্দোলনের নেতা, আমাদের প্রিয় নবী, কিয়ামতের দিনের কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজরিন, মেহমানদেরকে বসা রেখে আমার কথা বলা অত্যন্ত বেয়াদবি মনে হচ্ছে। এই জন্য আমি চাচ্ছিলাম লোক সংখ্যা বেশি হলে তারা আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেই বিদায় নেবেন, কিন্তু আলোচনা শুনবে, আমার কিছুক্ষণ শুনবে, তারপর আপনাদের সাথে একটু মত বিনিময় হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদেরকে একটা হাদিস থেকে আলোচনা শোনাবো, বিষয়ভিত্তিকভাবে একটা হাদিস আপনাদেরকে শোনাতে যাচ্ছি, যে হাদিসটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেই হাদিসটার আমল করব, যেই আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিস শুনে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দাকে শুনবেন, তো তোমাকে আমি বয়স দিয়েছিলাম 500 বছর, তুমি কি তোমার এই 500 বছর তুমি ইবাদত বন্দেগী করেছো খুব মনোযোগ দিয়ে? এই 500 বছর ইবাদত বন্দেগীর মাধ্যমে তুমি ইবাদতের মাধ্যমে কি জান্নাতে যেতে চাও না আল্লাহর রহমত পেতে চাও? সে বলবে না, আমি ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত পেতে চাই, জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কিয়ামতের দিন আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে? কেউ আমরা এখানে আছি যে আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে চাই বা যেতে পারবো? কেউ পারবো না। ওই ব্যক্তি আল্লাহর দরবারে আপিল করে বসলো যে আমার ইবাদতের কারণে আমি জান্নাতে যেতে চাই। ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা শুরু করে দিলেন। কিয়ামতের ময়দানে তার পানি পিপাসা শুরু হয়ে গেল। এত ভীষণ পানি পিপাসা শুরু হয়ে গেল, সে চিৎকার করতে করতে শুরু করে দিল, পানি দাও, পানি দাও। পানি পানি পরে চিৎকার করে। মৃত্যুর যন্ত্রণা যখন ঘনিয়ে আসে, মানুষ একটু পানি গালে দেয়। এমন পানি পিপাসায় অষ্টগত প্রাণ যায় যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতা ওই ব্যক্তির কাছে এক গ্লাস পানি নিয়ে যাও। ফেরেশতা পানি নিয়ে আসলেন। পানি নিয়ে আসার পরে বলছে, এটাই তোমার পানি, আমি পানি দিতে পারি, কিন্তু শর্ত আছে। বলছে, কি শর্ত? বলছে, শর্ত হলো তুমি যে 500 বছর ইবাদত বন্দি করেছো, এর বিনিময়ে দাও। পানি এক গ্লাস খেতে হলে তো 5 টাকা 10 টাকা লাগে। তুমি 500 বছর যে ইবাদত বন্দি করেছো, ওই সব আমলগুলো আমার দাও। বলছে, এই 500 বছর আমল সব তুমি নিয়ে নাও, কিন্তু আমার প্রাণ বাঁচানোর জন্য এক গ্লাস পানি দাও। এক গ্লাস পানি নিয়ে দাও। পানি খাওয়ার পরে কিছুক্ষণ একটু সুস্থতা অনুভব করলো। কিছুক্ষণের মধ্যে আবার পানি পানি করে চিৎকার করতে শুরু করে দিল। ফেরেশতা আবার পানি নিয়ে কাছে আসলো। বলছে, এখন পানি দিতে পারি, কিন্তু বিনিময়ে দাও। বলছে, আমার কাছে তো আর কিচ্ছু নেই, 500 বছর ইবাদত বন্দেগী যা করেছিলাম সব দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তুমি তোমার ইবাদত বন্দেগীর কারণে কি জান্নাতে যেতে চাও? বান্দা সিজদায় পড়ে গেল আর আল্লাহর কাছে ফরিয়াদ করলো, রব্বুল আলামিন আমি আমার ভুল বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত ছাড়া কোনো আশা করা যায় না। আল্লাহর রহমত থেকে তোমাদের নারাজ হওয়া ঠিক নয়। আল্লাহর রহমতের ভিতরে আমাদের থাকতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। ইবাদত বন্দেগী করে জান্নাত পাওয়া অনেক কঠিন। সিজদায় পড়ে কাঁদতে শুরু করে দিল। ভাইরা আমার, এজন্য মৃত্যুর প্রস্তুতি আমাদের নিতে হবে। এই পাশে আছে কবরস্থান, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর, ঠিক না? ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি? টাকা পয়সা নিস কি? ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না, একটা যদি পাই অমনি তারে জান্নাতে ঢোকাই। জোরে বললেই তাকবীর। এজন্য কেউ পৃথিবী থেকে মৃত্যুবরণ করতে চায় না। কিয়ামতের দিন যে আবার আমরা উঠবো, এটা আমাদের অনেকের বিশ্বাস কম আছে। এমনকি আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত তিনি দেখতে চেয়েছিলেন, যিনি হচ্ছেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, তারপরও আল্লাহর কাছে আপিল করে বসলেন। কি আপিল করলেন দেখেন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ 4 من الطير فاسرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعوهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। আল্লাহ পাক বলেন, নবীর স্মরণ করা সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবকে বলেছিলেন, ও যখন ইব্রাহিম রব্বি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, আমার রব আরিনি, আমাকে দেখাও, কাইফা তুহয়িল মাউতা, কিভাবে মৃত্যু জিনিসকে আবার জীবিত করবে, আমার সচক্ষে আমি একটু দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপিল করলেন,
আল্লাহ পাক জানাচ্ছেন, ও ইব্রাহিম শোনো, ক্বালা আওয়ালাম তুমিন, তোমার কি এটা বিশ্বাস হয় না আমি যে আল্লাহ মৃত্যুর পরে আবার জীবন দান করতে পারি? এটা কি তোমার বিশ্বাস হয় না? আমাদের বিশ্বাস হয়। কাদের কাদের বিশ্বাস একটু দেখাই দেন তো একটু। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম বলছেন, হ্যাঁ। বালা ক্বালা বালা ওয়ালাকিন লাতমাইন্না কলবি, ও আল্লাহ আমার বিশ্বাস হয়, কিন্তু আমার মনের প্রশান্তিটা একটু বৃদ্ধি করব, সরাসরি আমি দেখতে চাই। আল্লাহ পাক বললেন, ক্বালা ফাকুজ আরবাতাম মিনাত তায়র, তাহলে তুমি 4টা পাখি ধরো। কয়টা? কথা বলেন, কয়টা? 4টা পাখি ধরো। তাফসিরে বাইজাবির ভিতরে আসছে, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে আসছে, তাফসিরে মারফুল কোরআনের ভিতরে আসছে 4টা পাখির নাম। একটা হচ্ছে নুসরুন, নুসরুন মানে শগুন। একটা হচ্ছে হামামাতুন মানে কবুতর। আরেকটা হচ্ছে দিকুন মানে মোরগ। আরেকটা হচ্ছে গোরাবুন মানে কাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা ফাকুজ আরবাতাম মিনাত তায়র, তুমি 4টা পাখি ধরো। 4টা পাখি ধরার পরে আল্লাহ পাক বললেন, ফাসরুহুন্না ইলাইকা, তুমি নিজ হাতে 4টা পাখিকে টুকরো টুকরো করো। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, আর টুকরা টুকরা পাখিগুলো 4টা পাহাড়ের পারে রেখে এসো। এরপরে সুম্মা ইয়াতিনা, এরপরে তুমি ডাক দাও। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া, একটা একটা পাখির নাম ধরে ধরে তুমি ডাক দাও। হামামাতুন, তুমি চলে আসো চুম্বকের মতো, সরাসরি সামনে ঘুরতে ঘুরতে পরিপূর্ণ পাখি উড়ে গেল। সুবহানাল্লাহ। নুসরুন আসুক, গোরাবুন আসুক, এভাবে 4টা পাখি যখন নিজে হাতে জবাই করে আবার জীবিত হয়ে যখন উড়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক জানাচ্ছেন, আ'লাম আন্নাল্লাহ আজিজুন হাকীম। আ'লাম, আল্লাহ বলছেন জেনে রাখো, আন্নাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আজিজ, পরাক্রমশালী, হাকীম এবং বিজ্ঞানময়। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবী থেকে একদিন আমাদের বিদায় নিতে হবে। এমন কোন ব্যক্তি বলতে পারবে না যে আমি মরব না। আমাদের দেশে একজনই ছিল যে তার হায়াত, তার মাতব্বরি, তার ক্ষমতা সে সিলেক্টেড করে দিয়েছিল যে আমি এত সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। তার নাম কি জানেন? ফ্যাসিস্ট শেখ হাসিনা 41 সাল পর্যন্ত থাকবে, এই অঙ্গীকার ওয়াদাবদ্ধ হয়েছিল। আল্লাহ বলছে, তুমি চক্রান্ত করো ইসলামের জন্য, ষড়যন্ত্র করো ইসলামের জন্য, আর প্রত্যেকেই আমি উত্তম কৌশল অবলম্বনকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে সব ধর্মের চাইতে একটি ধর্মকে দিয়েছেন, সেটা হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি 4টা প্রশ্ন করব আপনার কাছে। আল্লাহ নবী বলছেন, কি প্রশ্ন? বলছে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কাবাঘর বেশি দামি না মুহাম্মদ বেশি দামি? কারণ কাবাঘর হচ্ছে পৃথিবীর মধ্যে ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘরের নাম সেটা হলো মক্কা, সেটা হলো বাক্কা, সেটা হলো মসজিদুল হারাম, যার ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ পড়ে সব হয়ে যায়। সুবহানাল্লাহ। এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। কাবার দিকে তাকালেই প্রথম দৃষ্টিতে তাকায় যে দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এত মর্যাদাবান, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ইসমাঈল আলাইহিস সালাম দুইজন মিলে একসাথে করেছেন। ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ইসমাঈল, আর দোয়া করেছিলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।
সুতরাং সেই কাবাঘর দামি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি? বিশ্বনবী বললেন, শোনো জিবরাইল, কাবাঘরের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দামি। জোরে বলেন লিল্লাহি তাকবীর। বিশ্বনবী বলেন, ও জিবরাইল, দ্বিতীয় নম্বর প্রশ্ন করুন। বলছে, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আল্লাহর আরশ বেশি দামি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দামি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরশ তো আল্লাহ রাব্বুল আলামিনের পাশে সমাসীন রয়েছেন, আর আরশের পরিব্যাপ্ত হলো ওয়াসিয়া কুরসিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন পরিব্যাপ্ত এমন আরশ, এমন বড়, যার উপরে সমাসীন আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। সুতরাং এত মর্যাদা আরশের, তারপরেও জিবরিল প্রশ্ন করে ফেললেন, আল্লাহর আরশ বেশি দামি না মুহাম্মদ বেশি দামি? এক বাক্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর আরশের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো বেশি দামি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জিবরিল তৃতীয় নম্বর প্রশ্ন কি? বলছে, তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, জিবরাইল বেশি দামি না মুহাম্মদ বেশি দামি? কারণ জিবরিল আলাইহিস সালাম গোটা কুরআন কারীম দীর্ঘ 23 বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজন পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূলের কাছে নিয়ে এসেছেন, এবং পৃথিবীতে যত সহিফা নাযিল হয়েছে সব বিভিন্ন নবীর কাছে জিবরাইল বয়ে নিয়ে এসেছেন। জিবরিল ইসলামের 6টা ডানা আছে, যে 6টা ডানা যদি একবার দুনিয়ায় মেলায় গোটা দুনিয়া ভরে যাবে। এত মর্যাদাপূর্ণ, এত সম্মানিত যে জিবরাইলের নেতৃত্বে লাইলাতুল কদরে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা অবতীর্ণ হয়, তিনি হচ্ছেন লিডার। সেই জিবরাইল বেশি দামি না মুহাম্মদ বেশি দামি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইলের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দামি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, বিশ্বনবী বললেন, ও জিবরাইল, তোমার চতুর্থ নম্বর প্রশ্ন কি বলো? বলছে, চতুর্থ নম্বর প্রশ্ন হলো, আল্লাহর দ্বীন বেশি দামি, ইসলাম বেশি দামি না মুহাম্মদ বেশি দামি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো উত্তর দেয় না। তিনি এক বাক্যে জিবরাইলকে বললেন, শোনো জিবরাইল, আল্লাহর এই দ্বীন এবং ইসলাম মুহাম্মাদের চাইতে আরো হাজার হাজার গুণ বেশি দামি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, নবীকে জানাচ্ছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই সত্য যিনি প্রেরণ করেছেন তার হাবিবকে দ্বীনের পরে সত্য দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর বয়সে যখন হিরা গুহায় যেন ছিলেন, নাযালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিগরি হিরা ইনদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বছর বয়সের সময় জিবরিল আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে রাসূলের কাছে আসলেন, আরে সেই বললেন, ইকরা, পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকরি, আমি কি পড়বো? লা আদরি, আই ডোন্ট নো, আমি তো জানি না। বুখারী শরীফের হাদিসে এসেছে, মা আয়েশা থেকে হাদিস, লম্বা হাদিস বর্ণনা করেছেন, জিবরিল কি করলেন? ফাখাজানি ফাগাত্তানি সুম্মা আরসালানি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সাথে বুকে বুক মিললেন, কাঁধে কাঁধ মিললেন, সুম্মা আরসালানি, আবার ছেড়ে দিলেন। এরপর আবার বললেন, ইকরা, পড়ো। রাসূল আবার বললেন, মা আনা বিকরি, আমি তো পড়তে পারি না। একের পর এক নয়, দুই নয়, তৃতীয়বার বুকের সাথে বুক মেলে ছেড়ে দিলেন। এরপরে চতুর্থবারের পর লাস্টে তৃতীয়বারে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর ব্রেনে, মগজে, মাথায় ঢোকায় দিলেন, আর বিশ্বনবী পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। তাহলে প্রথমেই শিক্ষা দিলেন, আর শিক্ষা দিয়ে আল্লাহ তাআলা তার নবী ভয়ে কাঁপতে কাঁপতে তিনি কি করলেন?
মা খাদিজাতুল কুবরার কাছে আসলেন। এসেই তিনি বললেন, জাম্বুলনি জাম্বুল, আমাকে কম্বল দ্বারা আবৃত করো, আমার ভীতি হচ্ছে, ভয় হচ্ছে। তিনি কম্বল দ্বারা আবৃত করে ফেললেন। এরপরে মা খাদিজাতুল কুবরা তিনি শুনলেন বিষয়টা কি। সব শোনার পর বলছেন, আমার চাচাতো ভাই ওরাকা বিন নওফল আছে, তিনি তাওরাতের হাফেজ পণ্ডিত, তার কাছে যে সব খুলে বলি। তার কাছে খুলে বলা সব বলে দিলেন, যিনি এই আর কেউ না, ইনি হচ্ছেন নামুস, তাওরাতের ভাষায় ইনি হচ্ছেন জিব্রাইল। আল্লাহর পক্ষ থেকে মুহাম্মাদের কাছে এই কোরআন কারীম নাযিল হয়েছে, ভয় পাওয়ার কারণ নেই। আবার আল্লাহ তাআলা নাযিল করে দিলেন, নবীরে কম্বল আবৃত্তি করে দেওয়ার জন্য তোমাকে দেই নাই, পবিত্র কোরআন কারীম। আল্লাহ ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃত্তি করে ব্যক্তি, কুম ওঠো, ফাআনজির ভীতি প্রদর্শন করুন, রাব্বাকা ফাকাব্বির আল্লাহর বড়ত্বের কথা ঘোষণা করুন, আল্লাহ জায়া দ্বিতীয় এই বড়ত্বের ঘোষণা করুন। কলেমা তৈবার যে কথাগুলো এখানে বলা হয়েছে অনেক ব্যাপক অর্থ। আমরা সকলে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ঘোষণা করে দিলেন, রাব্বাকা ফাকাব্বির আল্লাহর বড়ত্বের ঘোষণা করো, ওয়াসিয়াবাকা ফাতাহহির আর তোমার পোশাককে পবিত্র করো। এই পোশাক পবিত্র করা থেকে শুরু করে আমি একটা হাদিস আপনাদের সামনে নিয়ে আসছি, যেই পবিত্রতার কথাগুলো আপনাদেরকে বলা হবে, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত আবু মুসা আশআরী থেকে হাদিস কানা বর্ণনা করছেন, قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان سبحان الله والحمد لله تملأني أو تملأ ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك وعليك كل الناس يغدو فباعي نفسه فمعتقها أو بمؤبقها رواه المسلم। মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের তাহরাত অধ্যায়ের 31 নম্বর হাদিস। বিশ্বনবী বলেন, রে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। আর এই পবিত্রতা ছাড়া পৃথিবীর কোনো ইবাদত বندگی আল্লাহর কাছে কবুল হয় না, ঠিক কি না? বিশ্বনবী বলছেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول رواه الترمذي। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। আর পবিত্রতা ছাড়া লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া কোন ইবাদত বندگی আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, আর অসৎ উপায় অবলম্বন করার অর্থ আল্লাহর পথে দান করলে সেটা কবুল হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানাচ্ছেন, নবীরা আগে পবিত্রতা অর্জন করুন, কারণ পবিত্রতা যদি আমরা অর্জন করতে না পারি, বিশ্বনবীকে জানাই দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একদিন সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন, যেটা হাদিসের ভিতরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করছেন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গমন করতেছেন আলা কবরাইনি, দুটি কবরের পাশ দিয়ে। হঠাৎ করে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তার গাধাটা নড়ে উঠল। ফাকালাত, আল্লাহ রাসূল বললেন, ইন্নাহুমা লা ইউআজ্জিবানা, এই দুটো কবরে আযাব হচ্ছে। সাহাবায়ে কিরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লিমা, কোন কারণে আযাব হচ্ছে? আল্লাহ নবী বললেন, ওমা ইউআজ্জিবানা ফি কাবীরিন, কোন বড় কোন গুনাহের কারণে আযাব হচ্ছে না কবরে, ছোট দুইটা কারণেই আযাব হচ্ছে। তার এক নম্বর হলো ওয়া মাহাদুহুমা, এক নম্বর কারণ হলো
লা ইস্তাতিরু মিনাল বাউল, সে পিশাব থেকে পরেশ থাকতো না। পিশাব করার পরে সে ডেলাকুলুম ব্যবহার করতো না, পানি ব্যবহার করতো না। আমরা অধিকাংশ সময় পিশাব করি কিন্তু টয়লেট টিস্যু ব্যবহার করি না। এরকম লোক আছে কি না? অনেক রয়েছে। আর এটা যদি না করি কবরে গেলেই শাস্তির নির্দেশ এসেছে, শাস্তি হবেই হবে। আর 2 নম্বর হচ্ছে ওয়াম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, যারা অশ্লীল কথাবার্তা বলে, গীবাত পরনিন্দা করে। যখন করি রাস্তায় ঘাটে দোকানপাটে বসলে গীবাত পরনিন্দা আমরা ভরে ফেলি, আর এটা বলতে ভালো লাগে সবচেয়ে, আর যারা শোনে তাদেরকেও অনেক সুন্দর লাগে শুনতেও। অথচ গীবাত পরনিন্দা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে কঠিন ভাষায় কথা বলেছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসম ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم من يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। আল্লাহ পাক বলছেন ইমানদার লোকদেরকে ডেকে ডেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার লোকেরা, এই যে তানিবু, তোমরা বেঁচে থাকো, কাসীরাম মিনাজ জান্নি, কিছু কুধারণা থেকে তোমরা বেঁচে থাকো। কারণ বেশিরভাগ কুধারণা হলো গীবাতের নামান্তর, মিথ্যা কথার নামান্তর। যারা গীবাত করে, অশ্লীল গীবাত পরনিন্দা করে। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি ভালোবাসো তোমার মৃত্যু ভাইয়ের মাংস খেতে? কি তুমি ভালোবাসো? আল্লাহ বলছেন তা অবশ্যই, ফারিকারিহতুমুহা, অবশ্যই সেটা না। সুতরাং যে গীবাত করলো সেজন্য মৃত্যু ভাইয়ের গোশত খাইলো, বলেন নাউজুবিল্লাহ। বিশেষ করে মহিলাদের ভিতরে এটা বেশি হয়, গীবাত পরনিন্দা একসাথে যদি মহিলারা বসে তাহলে অবস্থা খারাপ হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন জান্নাত এবং জাহান্নাম দেখতে, সেখানে জাহান্নামে বেশিরভাগ মহিলাদেরকে দেখেছিলেন। আর যখন ঘোষণা দিলেন যে আমি দেখেছি ফাকসারু আহলান নার, অধিকাংশই মহিলারা জাহান্নামী, তখন মহিলারা কাঁদতে শুরু করে দিলেন। রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ বিমা, কেন? রাসূল বললেন, তোমরা বেশিরভাগ স্বামীর অকৃতজ্ঞ এবং বেশিরভাগে গীবাত পরনিন্দা করো। এজন্য আমাদেরকে সব সময় এটা সতর্ক থাকতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক বলছেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবা করে তাদেরকে তিনি ভালোবাসেন, আর যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এজন্য কোরআনুল কারীম যখন আমরা স্পর্শ করব, পড়ব, ধরব, তখনই আমরা পবিত্রতা অর্জন করব। যেটা আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা একটা সম্মানিত কোরআন। ফি কিতাবিম মাকনুন, যেটা লিখিত, যেটা লিপিবদ্ধ হয়েছে লিখিত ভাবে। আর এটাকে যখন ধরবে, লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জন ছাড়া সেটাকে স্পর্শ করবে না। ভাইরা আমার, এই জন্য পবিত্রতার এত গুরুত্ব দিয়েছেন। বিশ্বনবী একদিন ঘুমায় রয়েছেন, ঘুমানোর সময় তিনি স্বপ্নে দেখতেছেন যে আমার আগে জান্নাতের ভিতরে হযরত বিলাল আগে হেঁটে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী যখন স্বপ্নে দেখলেন যে আমার আগে বিলাল রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে হাঁটে, এ কেমন ব্যাপার? বিশ্বনবীর চেয়ে এত মর্যাদা কেমনে হলো? ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পরে বিলালকে ডাকলেন। বিলালকে যখন ডাক দিলেন, বিলাল কাঁপতে শুরু করে দিল।
সর্বনাশ হয়েছে, আল্লাহর নবী আমাকে কি ভুল ধরবে জানি না। বিলাল আসলেন, বলছে ওগো বিলাল, আমি আজ রাতে স্বপ্ন দেখলাম জান্নাতের ভিতরে তুমি আগে আগে আমার আগে আগে হেঁটে যাচ্ছ জান্নাতে। সুবহানাল্লাহ। বিলাল বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তেমন কোনো গুরুত্বপূর্ণ আমল করি না। রাসূল বললেন, আমার কাছে লুকায়ে কোনো লাভ নাই, আমি স্বপ্নে যা দেখি সেটাও সত্য, প্রকাশ্য যা দেখি সেটাও সত্য। সুতরাং বিলাল, তুমি কি আমল করো স্পষ্ট বলে দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ছোট্ট একটা আমল করি। আমার ভাইরা, আজকে যদি এই ছোট্ট আমলটা আপনি ধরে রাখতে পারি, তাহলে বিলালের মতো আমরা একজন সুন্দর মানুষ হয়ে যাব। বিলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বিলাল নির্যাতনের শিকার হয়ে অনেক কষ্টে ইসলাম গ্রহণ করে আমি ঈমান হারাই নাই। আমি যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি সেদিন থেকে আমি এত পবিত্র। আমি আমার যখন উযু নষ্ট হয়ে যায়, আমি যখন অপবিত্র হয়ে যাই, সাথে সাথে আমি পবিত্রতা অর্জন করি, উযু করি, গোসল করি, এবং উযু করার পরই আমি 2 রাকাত তাহাজ্জুদুল উযুর নামাজ আদায় করি। যখনই যে সময় যেই টাইমে আমার উযু নষ্ট হয়ে যায়, অপবিত্র আমি মনে করি, সাথে সাথে পবিত্র অর্জন করে 2 রাকাত নামাজ আদায় করি। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা অনেক সৌভাগ্যবান একজন সাহাবী। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে আত-তুহুরু শাতরুল ঈমান, ঈমানের পবিত্রতা অর্জন আমাদের অপরিহার্য, যেটা আল্লামা কামালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ তাফসিরে জালালাইন 2 ভাই লিখেছিলেন, তার একজন কামালউদ্দিন সৈয়দী আর মুহাল্লি। কামালউদ্দিন সৈয়দী কিতাবের ভিতরে একটি কথা লিখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ, উহিব্বু আন আইওয়াসআন আলা ফি রিজকি, ওগো আল্লাহর নবী, আমি আমার রিজিককে বেশি বৃদ্ধি করতে চাই। কোন আমলটা করলে আমি আমার রিজিককে বেশি বৃদ্ধি করতে পারি, এমন কি আমল আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুম আলা তাহারাতি ইউসা আলাইকা ফির রিজকি, তুমি সর্বদা পবিত্রতা অর্জন করবে, পবিত্রতা অবস্থায় থাকবে, তাহলে আল্লাহ তাআলা তোমার রিজিককে বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আরো আসতে বলেন, বাড়ি যেই বলেন সুবহানাল্লাহ। কারণ একবার সুবহানাল্লাহ বললে আপনার আমার জন্য জান্নাতে একটা গাছ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ আরো সামনে আসতেছে, সামনে 2 নম্বর পয়েন্ট। সম্মত ভাইরা, 2 নম্বর পয়েন্ট হলো আলহামদুলিল্লাহি তামলাউ ফিল মিজান, আল্লাহর প্রশংসা করার কারণে আমলের পাল্লাকে আল্লাহ পরিপূর্ণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যদি তুমি আল্লাহর নিয়ামতের শুকর করো, আমি রব্বুল আলামিন তোমার নিয়ামতকে পরিপূর্ণ করে দেব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করে, আমি রব্বুল আলামিন তার নিয়ামতকে পরিপূর্ণ করে দেয়। আর কেন শুকরিয়া আদায় করব না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরুহু তাকবীরা। আল্লাহ পাক বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাকের কেন শুকরিয়া আদায় করবে না? অকুলিল হামদু, তোমরা বলো আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা জ্ঞাপন করা। আল্লাহ বলছেন, আল্লাহর প্রশংসা এজন্য করবে যে আল্লাহ তাআলা লাম ইয়াত্তাখিযু ওয়ালাদান, যে আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন, তার কোনো শরীক নাই, তার অংশীদারির ভিতরে কোনো শরীক নাই। ফিল মুলকি, তার রাজত্বের ভিতরে কোনো শরীক নাই। আল্লাহ আল্লাহ আল্লাহই হচ্ছে অলমাইটি অফ আল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুন, তিনি ছাড়া আর কোনো বন্ধু নাই।
এজন্য জোরে সোরে ওয়াকাব্বিরুহু তাকবীর, আল্লাহর তাকবীর বরাতের ঘোষণা আমরা এজন্য করব, শুকরিয়া আদায় এজন্য করব। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে। তাফসীরের ভিতরে এসেছে যে এক পাল রাজহাঁস তারা পানি না পেয়ে তারা চিৎকার করে করে মুসাকে ডাক দিয়েছেন। মুসা রাজহাঁসের ভাষার কথা শুনলেন। মুসা বলছেন, ও রাজহাঁস তোমরা কি বলছো? বলছে, আমরা বলছি আমরা 6 মাস ধরে পানি পান করতে পারছি না, আল্লাহর আসমান থেকে 6 মাস ধরে বৃষ্টি হচ্ছে না, কেন হচ্ছে না? আর আমরা বৃষ্টি পাচ্ছি না, আমাদের তো প্রাণ নষ্টগত। আল্লাহর কাছে বলবে, আল্লাহ কি আমাদের ফয়সালা দেয় আমাদের জন্য। আল্লাহর কাছে কথা বলতে বলতে হঠাৎ করে মুসা আলাইহিস সালাম বললেন, পথে আসার সময় রাজহাঁসগুলো বলেছিল যে আমরা 6 মাস ধরে বৃষ্টি পাচ্ছি না, জমিনে বৃষ্টি হচ্ছে না, জমিন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, কেন বৃষ্টি হচ্ছে না? আমাদের কি আল্লাহ রহমত বর্ষণ করবে না? কি কারণে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উত্তর শুনি চলে আসলেন রাজহাঁসের সামনে। সে বলছে, ও রাজহাঁস শোনো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছে না, এরপরও 6 মাস তো বৃষ্টি হয় নাই, আরো 6 মাস বৃষ্টি হবে না, তোমরা সে পর্যন্ত অপেক্ষা করবে। রাজহাঁসগুলো এই আল্লাহর এই কথাগুলো শুনে, উত্তর শুনে এক বাক্যে সকলেই বলে উঠলো আলহামদুলিল্লাহ। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? মুসা বলছে, সর্বনাশ, আমি তো বিজার খুশি নয়, আল্লাহর অখুশি হিসেবে আমি চলে এসেছি যে অবলা জানার কথা বলতে পারে না, আমার সাথে কথা বলেছে, বৃষ্টি হয় না, এরপরে বৃষ্টি হচ্ছে না শুনেও তারা শুকরিয়া আদায় করলো। মুসা মন খারাপ করে বাড়িতে চলে গেলেন। মুসা বাড়ি যাওয়া শেষ, আসমান মেঘাচ্ছন্ন হয়ে জমিনে এমন পরিমাণ বৃষ্টি আল্লাহর সাথে সাথে দিয়ে দিলেন, জমিন ভরপুর হয়ে রাজহাঁসগুলো পানির পরে চলতে শুরু করে দিল। লিল্লাহি তাকবীর। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এ কেমন বিচার তোমার? তুমি তো বললে 6 মাস বৃষ্টি হবে না, আবার রাজহাঁসগুলো আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে বৃষ্টি দিলে, বিষয়টা কি? আল্লাহ বললেন, শোনো, আমার এই কথা শোনার সাথে সাথে তারা না শুকরি করার কথা ছিল, কিন্তু না শুকরিয়া আদায় না করে আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে আমি রব্বুল আলামিন খুশি হয়ে তাদের উপরে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। কেন আল্লাহ শুকরিয়া আদায় করবে না? আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা কেন আল্লাহর শুকরিয়া আদায় করবে না? নাহনু খলাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, আমি সৃষ্টি করেছি তোমাদেরকে, অতঃপর কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস করো না? অবশ্যই তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা একটু চিন্তা করো। আল্লাহ পাক চিন্তা করতে বলছেন, আফরাইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনহু আম নাহনুল খালিকুন, তোমরা কি ভেবে দেখেছো তোমরা আল্লাহর শুকরিয়া কেন আদায় করবে না? আল্লাহ পাক আমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, তোমরা কি ভেবে দেখেছো তোমাদের বীর্যপাত সম্পর্কে? এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমরা সৃষ্টি হয়েছো, আর এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি হয়ে মানুষ কত গর্ব অহংকার, কত মস্তানি, কত বাড়ি গাড়ি, কত ক্ষমতার দাপট তারা দেখায়। অথচ আল্লাহ পাক বলছেন, লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, তোমরা উল্লেখযোগ্য কোনো বিষয় ছিলে না, তোমরা তো উল্লেখযোগ্য কোনো বিষয় ছিলে না। আমি রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করে তোমাদেরকে সবচেয়ে খলিকাল ইনসানু যায়িফা আও আজুলা, সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করেছি। আর পৃথিবীর 18,000 মাখলুকাত বলি আর হাজার হাজার মাখলুকাত বলি, সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করেছেন মানব জাতিকে। একটা গরুর বাচ্চা জন্মগ্রহণ করার পর কিছুক্ষণ পরে দৌড়ায় যে সে বানে যে দুধ পান করতে শুরু করে দেয়, ঠিক কিনা? কিন্তু মানুষ ভূমিষ্ঠ হওয়ার পরে তার মায়ের দুধ পান সে করতে পারে না।
আল্লাহ পাক বলছেন আমি দুর্বল করে সৃষ্টি করেছি, আবার আমি রব্বুল আলামিন এই মানুষকে সবচেয়ে সম্মানিত একবার মর্যাদাবান করেছি শুধুমাত্র এই কোরআনুল কারীমের জন্য। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাকুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম কাসীরাম। সবচেয়ে আমি মানুষকে সম্মানিত করেছি, জলে স্থলে সব জায়গায় মানুষকে সম্মানিত করেছি কোরআনের কারণে। বলুন সুবহানাল্লাহ। কেন তুমি আল্লাহর শুকর আদায় করবে না? আল্লাহ পাক বলেন আফারাইতুম মা তাহরুসুন আনতুম তাসরাউনাহু আম নাহনুস সারিউন। তোমরা কি ভেবে দেখেছো তোমরা যে জমিনে বীজ বপন করো, এই বীজ থেকে তোমরা শস্য উৎপাদন করো, গাছ উৎপাদন করো না আমি আল্লাহ উৎপাদন করি? কেউ উৎপাদন করেন? জরবান কেউ উৎপাদন করেন? ছোট্ট একটা গাছ থেকে, একেবারে ছোট্ট একটা বীজ থেকে বিশাল একটা গাছে পরিণত হয়। একটা ছোট্ট বট গাছের বীজ থেকে কত বড় বিশাল বট গাছ তৈরি হয়ে যায়, আমরা একটু চিন্তা করি না। অথচ কবি মারুফ রুসাফি তিনি আল্লাহ নামে একটা কবিতায় তিনি লিখেছিলেন, দুনিয়ার মানুষেরা তুমি একটু লক্ষ্য করো, উনজুর লিতিলকা শাজারা জাতিল গুসুনিন নাজিরা কাইফা নামাত হাব্বা কাইফা সারাত শাজারা ফাবহাস মান জাল্লাযী ইখরিজুহু মিনহু সামারা। কোন সত্য ছোট্ট একটা বীজ থেকে একটা বিশাল গাছে পরিণত করে দিল, আর এই গাছ থেকে ফুল ফলাদি সুন্দর একটা ফল কাদের জন্য? আমাদের জন্য দিল। সেই আল্লাহর প্রাণ করে শুকর আদায় আমরা করি না। এজন্য আল্লাহ পাক বলেন লাউ নাশাউ লাজআলনাহু হুদামান ফাযালতুম তাফাক্কাহুন। আমি ইচ্ছা করলে একবার সুন্দর পাকা ফসলকে একবার ঝড় দিয়ে শেষ করে দিতে পারি, পারি কিনা বলেন? 88 সালের ঝড়ে গোটা ধান ক্ষেত কিভাবে ধ্বংস হয়ে গেল, সব নাড়ার নাড়া খড় কোটাই পরিণত করতে পারে। আল্লাহ শুকরিয়া আদায় করলে কাজটা হতো না। এজন্য আল্লাহ বলছেন আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ শুকরিয়া আদায় করলে অবশ্যই আল্লাহ তাআলা বরকত দিবেন। এরপর আবার বলছেন দুনিয়ার মানুষ একটু আবার চিন্তা করো, আফরাইতুমুল মাল্লাযী তাশরাবুন আআনতুম আনসালতুমুহু মিনাল মুসনি আম নাহনুল মুনসিলুন। তোমরা যে পানি পান করো, এই পানি তোমরা আসমান থেকে নিয়ে আসো না আমি আল্লাহ আসমান থেকে অবতীর্ণ করি, নাজিল করি? কে আসমান থেকে নাজিল করেন? আরো জোরে বলেন, কে নাজিল করেন? আল্লাহ নাজিল করেন। আল্লাহ পাক বলছেন লাউ নাশাউ জাআলনাহু জাজান ফালাউলা তাশকুরুন। যারা সমুদ্রে গিয়েছে, আমি সমুদ্রে সফরে গিয়েছিলাম, সমুদ্রের এক পাশে লবণাক্ত পানি চলে যায় আর এক পাশে মিঠা পানি চলে যায়। কার দায়িত্বে? আল্লাহর দায়িত্বে। আল্লাহ বলছেন আমি শীতকালে জমিনের নিচ থেকে আমি গরম পানি দেই, আবার গরমকালে জমিনের নিচ থেকে ঠান্ডা পানি দেই। তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? শুকরিয়া আদায় করবেন না? আলহামদুলিল্লাহ বলেন। আবার আল্লাহ বলছেন আর একটু চিন্তা করো না, ফারাইতুমুন নারাল্লাতী তুরুন আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। তোমরা যে আগুন প্রজ্বলিত করো, এই আগুন তোমরা কি জ্বালাও না? আমি কাঠখণ্ড দিয়ে আগুন সুন্দর করে তৈরি করে দিয়েছি। কে তৈরি করে দিয়েছেন? আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। এজন্য আল্লাহর প্রশংসার কথা যদি কিয়ামত পর্যন্ত মানুষগুলো বলতেই থাকে আলহামদুলিল্লাহ, তাও শেষ হবে না। সে কথাও আল্লাহ পাক কোরআনে কারীম বলে দিয়েছেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي
ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। রাসূল আপনি বলে দিন, কুল্লাউ কানাল বাহর, যদি 7 সমুদ্রের পানিকে যদি কি কালি বানানো হয়, কালি বানানো হয়, গাছের পাতাগুলো যদি কাগজ বানানো হয়, আর সাদা আঙ্গুলকে যদি কলম বানানো হয়, আল্লাহর প্রশংসার কথা লিখতে লিখতে পানি শুকিয়ে যাবে, কলম শুকিয়ে শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর, আপনার আল্লাহর, আমাদের প্রভুর প্রশংসার কথা লিখে শেষ হবে না। অন্যতে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন بعد 7 أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি, যদি জমিনের ভিতরে মিন শাজারাতিন আকলাম, সমস্ত গাছকে যদি কলম বানানো হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি, 7টা সমুদ্রর আরো 7টা যদি করা হয়, 7 আবহরিন, আরো 7টা সমুদ্র একসাথে করে গাছের কলম লাগাইয়া দিয়া যদি আল্লাহর প্রশংসা লেখা হয়, তাহলে আল্লাহর প্রশংসার কথা লিখে শেষ হবে না। জোরে বলেন লিল্লাহি তাকবীর। এজন্য আল্লাহর প্রশংসা করব সব সময়। রাজি আছে কিনা? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি আল্লাহ তুমি কত সুন্দর। পড়েন, তোমার সৃষ্টি যদি হয়, বলেন, এত সুন্দর, না জানি আল্লাহ তুমি কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিল জীবন মদিনায়, সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি আল্লাহ তুমি কত সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর পয়েন্ট হলো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলানি ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর প্রশংসা মানুষের আমলের পাল্লাকে পূর্ণ করে দেয়, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যা আছে সবে পরিপূর্ণ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীমের পরে যে কিতাবের স্থান সেটা হলো নাম হলো বুখারী শরীফ, আর বুখারী শরীফের সর্বশেষ নম্বর হাদিস বিশ্বনবী বলেন, আন আবি হুরায়রা رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم। বিশ্বনবী বলছেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা করতেছেন যে কিয়ামতের দিন সবচেয়ে 3টা জিনিসের কথা বলা হয়েছে হাদিস ভিতরে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা বাক্য কার কাছে? জোরবান কার কাছে? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য 2 নম্বর হচ্ছে জিবার উচ্চারণ সহজ, খফিফাতান আলাল লিসান হাবিবাতান ইলা রহমান, আল্লাহর কাছে প্রিয় বাক্য, আর জিবার উচ্চারণ করতে সহজ, আর সাকিলাতান ফিল মিজান, কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে এই বাক্য। বলুন সুবহানাল্লাহ। সে বাক্য পড়ি সকলেই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও আমার মা বোনেরা, আপনি রান্না করতেছেন, হাঁটতেছেন, চলছেন, একটু জিকির করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তাহলে দেখবেন আপনার আমলটা সুন্দর হয়ে যাবে। এজন্য
অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জিকির কথা বলেছেন। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الذكر لا اله الا الله লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির, আফজালুদ দুআই আর সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। যারা বলেন কি আলহামদুলিল্লাহ উত্তম দোয়া। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مع عمل عدم عملا انجى له من عذاب القبر من ذكر الله। কবরের আযাব থেকে বাঁচার জন্য সেটা হলো আল্লাহর জিকির। যারা আল্লাহর জিকির বেশি বেশি করে তাদেরকে কবরের আযাব থেকে আল্লাহ তাআলা মুক্ত করবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নিজেই বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলছেন তোমরা যদি আমার স্মরণ করো আমি রব্বুল আলামিন তোমাদেরকেও স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর জিকির করে আল্লাহর প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করবেন, সেই ঘরের নাম হলো বাইতুল হামদ। যারা আল্লাহর প্রশংসা বেশি জ্ঞাপন করে তাদেরকে একটা বাইতুল হামদ ঘরের ভিতরে আল্লাহ তাআলা দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া নবী আল্লাহ উহিব্বুনা কুনা কাসান্নাসি ইলাল্লাহি তাআলা। ও আল্লাহর নবী আল্লাহর নিকট সবচেয়ে বুজুর্গ হতে চাই, আল্লাহর প্রিয় পাত্র হতে চাই, কোন আমল আছে কি? আল্লাহ রাসূল বললেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসির যিকরাল্লাহি তাকুন আকাসাল আবিদি আল্লাহ। তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করলে আল্লাহ পাক তোমাদের সম্মানিত করবেন এবং মর্যাদাবান করবেন। বলুন সুবহানাল্লাহ। আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে বড় জিকির। আবার রাসূল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মা ক্বালা আবদুন, কোন বান্দা যদি লা ইলাহা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ বলে তাহলে ফতিহাত আবওয়াবুস সামাই, তার জন্য আসমানের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। হাত্তা ইয়াকুজি ইলাল আরশ, আরশের আগ পর্যন্ত সে যাইতে পারবে, কিন্তু শর্ত টেনে দিয়েছেন মা ইস্তানাবিল কাবাই, কবিরা গুনাহ করা যাবে না। 100 কবিরা গুনাহ আছে, এই কবিরা গুনাহ করলে আপনার ছোট আমলগুলো শেষ হয়ে যাচ্ছে। এজন্য কবিরা গুনাহর মধ্যে আল্লাহ তাআলা বলছেন কবিরা গুনাহ করা যাবে না। আল্লাহ ডাইরেক্ট নির্দেশ করছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহর মহাপাপ থেকে বিরত থাকো, কবিরা গুনাহ থেকে বিরত থাকো, তাহলে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো আমি maaf করে দিব। সুবহানাল্লাহ। ওয়া নুবাদদিলা ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, আর ছোট ছোট গুনাহগুলো একেবারে নেকি দিয়ে আমি পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। আর কবিরা গুনাহর মধ্যে 1 নম্বর কবিরা গুনাহ হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। কতলুন নফস, মানুষ হত্যা করা যাবে না। কিন্তু আমরা দেখেছি 17 বছর ধরে এই ফ্যাসিস্টবাদী জালেম সরকার মানুষদেরকে হত্যা করে নির্যাতন করে আয়না ঘরের মধ্যে ঢুকাইছে। ঠিক করে বলেন? এজন্য এখন আমাদের দরকার এই ফ্যাসিস্টবাদীকে আবার দেশে এনে ওই আয়না ঘরে ফেলে তাকে কবর রচনা করা। ঠিক না বলেন? সামনে সময় আসতেছে যে সময় মুসলমানদেরকে সজাগ থাকতে হবে। এখনো যারা জুলুম করে এখনো দেশ ত্যাগ করেছে, এখনো গুনগুন করছে আবার দেশে ফিরে আসবো, আবার ক্ষমতায় যাব। গ্রামের ভাষায় বলে হত্যাগুলো আসছেন না। ঠিক না বলেন? আর হত্যাগুলো আসছেন নাই, সময় এসেছে এখন তোমাদেরকে কাঠ গড়ায় হাজির করা হবে। এবং তোমরা যে পরিমাণ মানুষদেরকে হত্যা করেছো, জুলুম করেছো, নির্যাতন করেছো, আরামদেরকে ফাঁসির কাস্টে মঞ্চে শেষ করে দিয়েছো, তোমাদেরকে বিচার ফয়সালা না করা পর্যন্ত এদেশে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। ঠিক না? ডক্টর ইউনূস বলেছে, সে কথাও সুন্দর করে নরম ভাষায় সে কথা বলে দিয়েছে।
নির্বাচন চাও? নির্বাচন চাইলে নির্বাচন করতে কোনো সময় লাগবে না, নির্বাচন করে দিতে পারবো। কিন্তু যারা ফ্যাসিস্ট তারা তো পালাই নাই, এখনো দেশে রয়েছে। যারা জুলুম করেছে তাদের বিচার ফয়সালা না করে, মাঠ ঘাট ঘর পরিষ্কার না করে যদি নির্বাচন দেওয়া হয়, তাহলে তো আবার যা জবত্তা তা জবত্তা, যা তা, ঠিক কিনা বলেন? এজন্য আগে একটা একটা করে তাদের বিচার ফয়সালা হবে, সুন্দর করে এদেশের মাটিতে তাদেরকে ফাঁসির রচনা হবে, এরপরে সামনে নির্বাচন। আমরা তো চাচ্ছি না নির্বাচন। বাংলাদেশে স্মরণীয় ইতিহাস করে দিয়েছেন ডক্টর ইউনূস। 100 টাকায় 5 কেজি আলু খাচ্ছেন, সুবহানাল্লাহ বলবেন না? 100 টাকায় 3.5 কেজি পেঁয়াজ খাচ্ছেন, আর কি চান? ভারতের পেঁয়াজ না হলে, আলু না হলে দেশ চলতো না। সব কাহিনী বুঝতে পেরেছি। ভালো পেঁয়াজগুলো, ভালো আলুগুলো ভারতে পাচার করা হতো, আর ভারতের খারাপ পেঁয়াজগুলো নিয়ে দাম বাড়িয়ে দিয়ে আমাদের খাওয়ানো হতো। জুলুম করার জায়গা পাও না, সব জুলুমের পরিণতি। ঘুড়িরা আকাশে ওড়ে, মনিবের কথা মনে না, বুকের সোতা টানলে পরে কলেমা ছাড়া পড়ে না। সুবহানাল্লাহ বলেন। ঘুড়ি যখন আকাশে ওড়ে, সোতা ছাড়তেই থাকে, অনেক দূর চলে যায়, আর ঘড়ি লেজ নাড়ে নাড়ে বলে আর মাঠে আর নিচে নামবো না। সন্ধ্যা যখন ঘুমিয়ে আসে, বাচ্চা যখন সোতা পেঁচাইতে থাকে, আস্তে করে হাতে আবার চলে আসে, ঠিক না? সুতরাং ঘড়ি অনেক ওড়াইছাও, ওড়াইতে 17 বছর ওড়াইতে ফিরআউনের কাজকর্ম সব এদেশে চালু করেছাও। ফিরআউন যখন বুঝতে পারলো এদেশে আমার মসনদ উড়ে যাবে, যখন তার জ্যোতিষী বলে দিল, সাথে সাথেই কার্যক্রম শুরু করে দিল। প্রত্যেকের বাড়িতে র্যাব, পুলিশ বাহিনী সব সেট করে দিল। কোন মা ডেলিভারি হয়, ডেলিভারি হলেই যদি পুত্র সন্তান হয় মেরে ফেলো, মহিলা সন্তানকে বাঁচায় রাখো। কোরআন কারীম সে কথা আল্লাহ বলেছেন, ইযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়িনা নিসাআকুম। পুত্র সন্তানকে মেরে ফেলো, জবাই করো, আর মেয়েদেরকে জীবিত রাখো। এদেশে শেখ হাসিনা আসার সাথে সাথেই সিদ্ধান্ত নিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য যে সিদ্ধান্ত নিয়েছিল, দারুন নাদর বৈঠকে 3টা সিদ্ধান্ত। হয় নবীকে হত্যা করা হবে, নাইতে নবীকে দেশত্যাগ করতে হবে, নাইতে নবীকে জেলখানায় ঢোকানো হবে। এই 3টা কাজ তারা করেই ছাড়ছে, কিন্তু শেষ পর্যন্ত নবীকে হত্যা করতে পারে নাই। জেলখানায় আবদ্ধ করেছে, দেশত্যাগ করেছে, কিন্তু আমার নবী আপনার নবীকে হত্যা করতে পারে নাই। লিল্লাহি তাকবীর। সে কি চেয়েছিল এদেশে যদি আলেমদেরকে হত্যা করা হয়, ফাঁসির কাস্টে মঞ্চে ঝুলে দেওয়া হয়, তাহলে এদেশে আর রাজনীতি করার কোন লোক থাকবে না, নেতা থাকবে না। কিয়ামত পর্যন্ত আমি জীবিত থাকবো, কিয়ামত পর্যন্ত আমি মসনদে থাকবো, আর এদেশে আর কোনো গণতন্ত্র থাকবেই না, আমি রাজতন্ত্রের ক্ষমতায় থাকবো, ঠিক না? আল্লাহ বলছে, ওয়া মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্র করো, এর থেকে আমি বড় কৌশল অবলম্বন করি। বলুন সুবহানাল্লাহ। সম্মত হাজিরিন, এজন্য ফাঁসির মঞ্চে যে সমস্ত ভাইরা গিয়েছেন তারা দ্বিধাবোধ করে নাই। কলেমা পড়ানোর জন্য হুজুর গিয়েছে, ভাইরা বলেছে, আলেমরা বলেছে, কিসের কলেমা পড়াবা? কলেমা তো আগের থেকে পড়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন। এমন ইমানি জজবায় তারা ফাঁসি হয়ে দেশকে দেখাই দিয়েছেন যে 1000 লোক ফাঁসি হবে, কিন্তু বাংলার জমিনে একদিন কলেমার পাতা পথ করে উড়ে চলবে। সুবহানাল্লাহ। আল্লামা দেরসন সাইদি যে ভবিষ্যৎবাণীগুলো করে দিয়েছেন, একটা একটা করে অক্ষরে সবগুলো কেটে যাচ্ছে। সুবহানাল্লাহ। বেশি লাফালাফি করো না, বেশি লাফালাফি করলে 13 কোটি মানুষ গাছের গোড়া ধরে নাড়া দেবে, আর মামুর বাড়ি দিল্লিকে পড়বা। পড়ে নাই দিল্লির বাড়ি, মামুর বাড়ি গিয়ে হাজির হও। তুমি ওখানেই থাকো, আসার দরকার নেই। তবে হ্যাঁ, ডক্টর ইউনূস থেকে এসেই ছাড়বে। ডক্টর ইউনূসকে পদ্মানদীতে চুপাই মারতে চেয়েছিল, এখন কে কাকে চুপায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে সামনে এগোতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আর কোন ফ্যাসিবাদী, কোন জালেম ব্যক্তি মুসলমানদের পরে জুলুম করবে, আমরা রক্তচক্ষু, আমরা এটা সহ্য করবো না, ঠিক কিনা বলেন? সতর্ক থাকুন। সামনের দেশ, সারা পৃথিবী তাকিয়ে আছে বাংলাদেশের দিকে, সামনে এগিয়ে যাচ্ছে, এবং এই দেশে কোরআন দিয়ে সমাজ পরিচালনা হবে, সংসদ পরিচালনা হবে, সেই দিকে দেশ সামনে এগিয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত আলেমরা, সমস্ত ইসলামী দলগুলো এক হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তোমরা মনে করেছো যে আবার ক্ষমতায় আসবো, আবার আস্তে করে কিছুদিন পরে আবার এদেশ আবার শাসন করব, সেদিন শেষ। ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে কিভাবে বুকটা খোলাই দিয়ে, বুকটা
জীবনটা সামনে দিয়ে কিভাবে শহীদ হয়ে দেশকে কিভাবে নতুন ভাবে আবার দ্বিতীয়বার স্বাধীন করতে হবে, এটা আমাদেরকে ছাত্র জনতা শিখাই দিয়েছেন, ঠিক না? এই জন্য আমরা একটু আল্লাহর কাছে দোয়া করব। এজন্য হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৪র্থ নম্বর পয়েন্ট, সালাতু নূরুন, সালাত হলো আলো। আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা, এই দেশে জালিম সরকার তো চলে গেছে, এখন আমরা এমন একজন নেতা চাই যেই নেতা মানুষের সমাজের কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, কোরআন মানুষের অন্তরে অন্তরে চলবে এবং মানুষের ভিতরে শান্তি বিরাজ করবে, এমন সুন্দর একজন নেতা আমরা চাই, ঠিক না বলেন? এই জন্য রব্বুল আলামিন আমাদের বলছেন, তোমরা যদি নামাজ পড়ো তোমাদের দুইটা ফায়দা। আমার সাথে সকলে পড়েন, যেটা আমাদের সকলের মস্ত। বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালইবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদের উচিত হচ্ছে এই ঘরে মালিকের ইবাদত করা। মসজিদ কার ঘর? আসতে বলেন, কোন মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ আল্লাহর ঘরে যদি ইবাদত করা হয়, আল্লাহ পাক বলছেন, ফালইবুদু রব্ব হাযাল বাইত, তোমরা যদি এই ঘরে ইবাদত করো তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের দুইটা জিনিসের ফয়সালা দিচ্ছি। আল্লাযী আত'আমাহুম মিন জু, তোমাদের ক্ষুধার যন্ত্রণা, তোমাদের সংসারে কোনো অভাব অনটন দেখা দেবে না। ওয়া আমানাহুম মিন খাউফ, আর কোনো ভয় থাকবে না, কোনো ভয় থাকার কোনো সুযোগ নেই। এজন্য আজকে সকালে একটা হাদিস পড়তেছিলাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে হাদিস কারা বর্ণনা করছেন, তিনি বলছেন, ইজা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি, একজন মাইয়িতকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে আমরা বাঁশ দিয়ে চালি দিয়ে আটকাই না, আটকানোর পরে মাটি দিয়ে যখন আমরা চলে আসি, চলে আসার সাথে সাথেই রাসূল বলছেন, কানাতিস সালাতু ইনদা রাসিহি, যারা নামাজ ঠিকমতো পড়েছে তাদের এই নামাজের আমলটা ওই মুর্দা ব্যক্তির মাথার সামনে যে সে হাজির হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। এরপর রাসূল বলছেন, কেউ যদি যাকাতু আন ইয়ামিনিহি, কেউ যদি যাকাত আদায় করে, যাকাতের আমলটা তার ডান হাতের সামনে এসে হাজির হয়ে যান। সুবহানাল্লাহ। ওয়াসাওমু আন ইয়াসারিহি, কেউ যদি রোজা রাখে তাহলে রোজার আমলটা তার বাম হাতের পাশে এসে হাজির হয়ে যান। সুবহানাল্লাহ। এরপর রাসূল বলছেন, ওয়া তাসাদ্দাকু ওয়াস-সিলা ওয়াল মারুফ ওয়াল ইহসান, কেউ যদি দান করলো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো না, বজায় রাখলো, এরপরে ইহসান করলো, পরে উপকার করলো, ইলান নাস ইনদা রিজলিহি, এই আমলগুলো তার পায়ের কাছে এসে হাজির হয়ে যান। সুবহানাল্লাহ। এরপরে যখন আযাবের ফেরেশতা তার মাথার দিক থেকে আসবে, মাথার এই আমলটা বলবে, খবরদার, সেই মাথার আমল বলবে, সালাত সে আদায় করেছে, এই মাথার দিক থেকে কোনো ঢোকার কোনো পথ নাই। সুবহানাল্লাহ। মা কিবালি মদখালুন, কোনো ঢোকার পথ নাই। ডান দিক থেকে ঢোকার চেষ্টা করবে, ডান দিকের আমল বলবে, ডান দিক থেকে ঢোকার কোনো পথ নাই। বাম দিক থেকে ঢোকার চেষ্টা করবে, বামের দিকের এই আমল বলবে, মা মদখালুন, কোনো বাম দিক থেকে ঢোকার কোনো পথ নাই। পায়ের দিক থেকে ঢোকার চেষ্টা করবে, পায়ের আমল বলবে, মা কি বলো মদখালুন, পায়ের দিক থেকে ঢোকার কোনো পথ নেই, কোনো দিক থেকে কোনো ঢোকার কোনো পথ নেই। বলুন সুবহানাল্লাহ। এজন্য সালাত যদি কেউ আদায় করে, আপনার পরিবারের লোক যদি একেবারে পরিপূর্ণ নামাজি হয়ে যায়, আল্লাহ বলছেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা, তুমি তোমার পরিবারের লোকরা নামাজি হয়ে যাও, পাবন্দ যদি হয়ে যায়, লা নাসআলুকা রিজকা, আমার কাছে রিজিক চাওয়ার দরকার নাই, ওয়া নাহনু নারযুকুকা, আমি আল্লাহ রিজিকের ফয়সালা দান করব। সুবহানাল্লাহ বলেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন জান্নাতকে যখন আনা হবে, আরশের ডান পাশে যখন জান্নাত থাকবে আর আরশের বাম পাশে জাহান্নাম থাকবে, ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, মানুষগুলো স্মরণ করবে, জান্নাতি মানুষরা স্মরণ করবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে আলাপ আলোচনা করবে, ফি
জান্নাতি ইয়াতাসাআলুন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মিনাল খাইদিন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের ভিতরে যারা আলোচনা করবে যে মা সালাকাকুম ফি সাকার, এই আব্দুল্লাহ তুমি কেন সাকার নামক জাহান্নামে গিয়েছো? দুনিয়াতে একসাথে খেলতাম, একসাথে রাজনীতি করতাম, একসাথে বেড়াইতাম, আজকে তুমি সাকার নামক জাহান্নামে গেছো কেন? সে ওখান থেকে ডাক দিয়ে বলবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসাল্লি ছিলাম না, নামাজিওয়ালা ছিলাম না। দেখেন না, আজান দেয়, বটতলায় বসে বসে পেপার পড়ে, চা খাই, কেন নামাজে আসে না? আসে না এরকম অনেক লোক আছে। কেরামও খেলে, কেরাম খেলতে যে আজকের মারামারিও লাগে, ওরে মারামারি, শয়তান ছাড়া হয়েছে আর সোজা শুরু হয়ে গেছে একেবারে। এজন্য আল্লাহ পাক বলছেন, যুবকরা যে আজকে মাহফিল দিয়েছো, নামাজ না পড়লে মাহফিল দেওয়ার দরকার নেই। ঠিক আছে বলেন? কি দরকার তোমার মাহফিল দেওয়ার? পড়ো না নামাজ। যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, এবার কবরে আসুক মজা দেখাবো। ঠিক না বলেন? এই জন্য জান্নাতের ভিতরে তার কি অবস্থা হবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমি সময় শেষ করে দিচ্ছি, মেহমানরা কথা বলবে, অনেকক্ষণ কথা বলে ফেলছি আর সামনে এগোচ্ছি না। ৫ম নম্বর পয়েন্ট, ওয়াসাদাকাত বুরহান, দান হচ্ছে দলিল। যদি আপনি দান করেন এটা দলিল হিসেবে প্রমাণিত হবে। বলুন সুবহানাল্লাহ। আর যারা দান করে আসাকিউ কারীবুম মিনাল্লাহ, যারা বেশি দান করে তারা আল্লাহর নৈকট্যশীল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া কারীবুম মিনাল জান্নাহ, জান্নাতের নৈকট্যশীল, জান্নাতের নিকটবর্তী তারা থাকবে যারা দান করে। ওয়া কারীবুম মিনান নাস, মানুষদের থেকে দূরে থাকবে। ও বাইদুম মিনান নার, আর জাহান্নাম থেকে বহু দূরে তারা থাকবে। বলুন সুবহানাল্লাহ। যারা জান্নাতে যারা দান করবে তাদের জন্য একটা সুসংবাদের কথা, একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। এই আল্লাহ রাব্বুল আলামিন আরশটা একসময় কি ছিল? পানির পরে ভাসমান ছিল। ওয়া কানা আরশুহু আলাল মাই, আল্লাহ বলছেন আরশটা আল্লাহর পানির পরে ভাসমান ছিল। এরপরে এই আরশটা যখন নড়তে শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন আরশের চতুর্দিকে সারা পৃথিবীময় পাহাড় স্থাপন করলেন। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে প্রেক স্বরূপ গড়ে দিলেন। নৌকা যেমন বানানো পার গোসা দিয়ে একবার প্রেক যখন গেড়ে দেয় নৌকার টলে না, এরকম আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? পাহাড় স্থাপন করলেন সারা পৃথিবীতে। পাহাড় স্থাপন যখন করা হয়ে গেল, ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ তাহলে তো সারা পৃথিবীর মধ্যে পাহাড় সবচেয়ে মজবুত এবং পাহাড় সবচেয়ে শক্তিশালী। আল্লাহ পাক বললেন, না, পাহাড়ের চাইতে আরো শক্তিশালী জিনিস হচ্ছে লোহা। লোহা দিয়ে যদি পাহাড়ে আঘাত করা হয় পাহাড় ভেঙে তছনছ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, আল্লাহ তাহলে তো লোহাই সবচেয়ে শক্তিশালী জিনিস। আল্লাহ বললেন, না, লোহার চাইতে আরো শক্তিশালী জিনিস হচ্ছে আগুন। যত বড় লোহা হোক না কেন আগুনের মধ্যে দিলেই সেটা গলে যাবে না? গলে যাবে একেবারে। ফেরেশতারা প্রশ্ন করলেন, আল্লাহ তাহলে তো লোহাই সবচেয়ে শক্তিশালী জিনিস। আল্লাহ বলেন, না, লোহার চাইতে শক্তিশালী জিনিস হলো পানি। আগুনের চাইতে শক্তিশালী হলো পানি। যত আগুন ধরুক না কেন ফায়ার সার্ভিস এসে পানি দিয়ে নিভাই যেতে পারে কি পারে না? পারে। ফেরেশতারা প্রশ্ন করলেন, আল্লাহ তাহলে তো পানি হচ্ছে সবচেয়ে শক্তিশালী জিনিস। আল্লাহ বলেন, না, পানির চাইতে শক্তিশালী জিনিস হলো বাতাস। বাতাস যদি ঠেলা দেয় পানি আরেক দিকে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা প্রশ্ন করলেন, তাহলে বাতাসই কি তাহলে সবচেয়ে শক্তিশালী জিনিস? আল্লাহ বললেন, না, বাতাসের চাইতে শক্তিশালী জন্য মানুষ। যত ঝড় উঠুক না কেন এমন দৌড় দেয় বাড়ি যেয়ে পৌঁছায়। এখন যদি ঝড় ওঠে কেউ ওখানে থাকবে? এক দৌড়ি বাড়ি যেয়ে হাজির হয়ে যাবে, কি জানি আমার ঘর আছে কিনা। ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, আল্লাহ তাহলে মানুষই সবচেয়ে শক্তিশালী জিনিস? আল্লাহ বলেন, না, মানুষের চাইতে শক্তিশালী জিনিস হলো ঘুম। যদি ঘুম পড়ে যতই ঠেলা দাও না কেন আর ওঠে না। আল্লাহ বললেন ঘুম। ফেরেশতারা বললেন, তাহলে ঘুমই সবচেয়ে শক্তিশালী জিনিস। আল্লাহ বলেন, না, ঘুমের চাইতে আরো শক্তিশালী। ঘুম পড়লে তো কিছু সময় ঠেলাঠালি করলেও ওঠে। ঘুমের চাইতে শক্তিশালী জিনিস হলো মৃত্যু। একবার যদি মৃত্যু হয় আর কেউ উঠবে?
মৃত্যু হয়ে গেলে আর কেউ উঠবে না। ফেরেশতারা বললেন তাহলে মৃত্যুই হচ্ছে সবচেয়ে শক্তিশালী জিনিস। আল্লাহ বলেন না, মৃত্যুর চাইতে একটা শক্তিশালী জিনিস আছে। বলবো বলবো কারা কারা শুনতে রাজি আছেন? হাত উঁচু করেন। লিল্লাহি তাকবীর। কি জোর! জোর হলে বাজার থেকে লোক ছুটে আসবে। যার যত গলায় জোর আছে একটু জোরে বলেন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, ঠিক আছে। এবার আল্লাহ তাআলা বললেন ঘুমের চাইতে আরো শক্তিশালী মৃত্যু, মৃত্যুর চাইতে আরো শক্তিশালী জিনিস হচ্ছে আল্লাহর পথে দান। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ দান করলে as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান করলে সব বালা মুসিবতগুলো দূর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। লান তানাল, 4 পারা 4th পারা বলছেন সূরা ইমরানে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবে। এই জন্য আসুন, আমি অনেক সময় নিয়ে ফেলেছি, বেয়াদবি করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আরো 2টা পয়েন্ট আছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা শুনে আমার এবং আমাদের সকল ভাই বোনদেরকে মাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।